নমস্কার বন্ধুরা, পিউ ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করব এঁচড় চিংড়ি। তাই এঁচড়গুলো কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি আলু, আর নুন হলুদ মেখে নিয়েছি চিংড়ি মাছগুলো। এবার বসিয়ে দিয়েছি কড়াই, জল দিয়ে এঁচড়গুলো সেদ্ধ করে নিব। দিয়ে দিব অল্প করে নুন, এবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব তেল। তেলটা ভালো করে গরম করে নিব। দিয়ে দিব নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো হালকা ভাজলেই হবে, বেশি কড়া করে ভাজতে হবে না। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই তেলে ভেজে নিব এঁচড়গুলো। এঁচড়গুলো বেশি ভাজবো না, হালকা ভাজলেই হবে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব টুকরো করে কেটে রাখা আলু। আলু আর পেঁয়াজ একসাথে ভেজে নিব। ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন, জিরে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিব টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এবার ভালো করে কষিয়ে দিয়ে দিব এঁচড়গুলো কষিয়ে নেব। এবার দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে দিব সামান্য পরিমাণে জল। ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো জল। সব কিছুই ভালো করে কষিয়ে নিয়েছি, তাই আর বেশি জল লাগবে না। এবার ঢাকা দিয়ে দিব। এবার ঢাকনা খুলে দিয়ে দিব গরম মশলা বাটা। সব কিছুই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিব 1 চামচ ঘি।
দিয়ে দিব ধনেপাতা কুচি। ব্যাস হয়ে গেছে আমাদের এঁচোড় চিংড়ি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখো এভাবে রান্না করলে সব কিছুর সাথেই ভালো লাগবে, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই খাওয়া যাবে। তাই তোমরা এভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, খেতে তো অপূর্ব টেস্ট।